জয়িতা লালের প্রবন্ধ মহাতীর্থ শবরীমালাই থেকে নির্বাচিত অংশ, পত্রিকার 23তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ভগবান আইয়াপ্পানের অভিষেক ক্রিয়ার জন্য কন্যীদের দেওয়া হয় ঘি এবং নারকেল সহ এক ধরনের বিশেষ থলি। থলিগুলিকে বলে ইরুমুডি। ইরুমুডির মধ্যে দুটি ভাগে রাখা হয় তীর্থযাত্রীর নিজস্ব প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পূজার উপকরণ। নারকেল হল মানবদেহের প্রতীক, তার বাইরের শক্ত আবরণ যেন আমাদের অহমিকা, আর ঘি হল আত্মা। নারকেলের সামনে যে 3টি চোখ থাকে তার মধ্যে 2টি হল বুদ্ধিবৃত্তি এবং তৃতীয়টি জ্ঞানচক্ষু। ইরুমুডির মধ্যে জাগতিক প্রয়োজনের জন্য যা কিছু যাত্রীরা বহন করেন তাকে প্রারব্ধ কর্মের প্রতীক মনে করা হয়। ওই নিজস্ব জিনিসগুলি পথেই শেষ করে প্রারব্ধ ক্ষয় করা হলো বলে ভাবা হয়। অভিষেকের সময় নারকেল রূপ দেহের 3য় চোখটি খুলে ভেতরে ঘি ভর্তি করে সেই ঘি দিয়ে স্নান করানো হয় আইয়াপ্পানের মূর্তিকে। পরে নারকেলটি মন্দিরের দক্ষিণ পশ্চিমে গণপতি হোমকুণ্ডে আহুতি দেওয়া হয়। জ্বলন্ত আগুনে নারকেল পুড়তে থাকে আর তীর্থপথিকেরা তাঁদের দেহ মন আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিশুদ্ধ করেন। এইভাবেই যেন মানুষের অহংকার ভস্মীভূত হয়। পথিক তীর্থপথে সবসময় ইরুমুডি মাথায় বহন করেন। ইরুমুডি গ্রহণ করে পূজাদি সেরে আমরা 75 জন যখন বাইরে এলাম তখন প্রায় 3টে বাজে। ফিরে এসে নিকটবর্তী রেল স্টেশন থেকে বিকেল 5টায় ট্রেনে চড়ে পরদিন সকাল 7টা নাগাদ কোট্টায়াম পৌঁছলাম। প্রাতরাশের পর বাসে চড়ে গেলাম পম্পা নদীর তীরে। আমাদের সঙ্গে ছিলেন গুরুস্বামী। এখন আমরা তাঁর শিষ্যতুল্য। তীর্থযাত্রীদের মাথার ভার লাঘব করতে হলে প্রয়োজনে ইরুমুডি একমাত্র গুরুস্বামীই নামিয়ে নিতে পারেন। আইয়াপ্পানের পূজায় তার ভূমিকা গভীর তাৎপর্যপূর্ণ। পরপর কমপক্ষে 7 বছর শবরীমালাই পরিক্রমণ করেছেন এবং মকর জ্যোতি দর্শন করেছেন এমন ব্যক্তিই গুরুস্বামী হতে পারেন। মকর জ্যোতি হল একটি তারা। প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি শবরীমালাই পাহাড়ের ঠিক ওপরের আকাশে ওই তারাটি দেখা যায়। ভক্তেরা বিশ্বাস করেন এই তারা আইয়াপ্পানের কৃপার প্রতীক। গুরুস্বামীকে আইয়াপ্পানের প্রতিনিধি বলেই মনে করা হয়। তাঁর প্রতি কায় মনোবাক্যে আনুগত্য প্রদর্শনও তাই একান্ত কর্তব্য। গুরুস্বামীও আমাদের সর্বপ্রকারে প্রস্তুত করেন এই দুরারোহ পথের উপযুক্ত করে। পরদিন আরম্ভ হলো আমাদের পদব্রজে যাত্রা। গুরুস্বামীর আদেশ মতো ধীর গতিতে এগিয়ে চলেছি। পম্পার উপনদী অয়ুথার পাড়ে খাড়া উঁচু পাহাড়ি রাস্তা। খালি পায়ে এই 2 কিলোমিটার পার হতে চোখের জল ফেলেননি এমন ভক্তপথিক কদাচিৎ আসেন। ধর্মলাভের পথ যে কত দুর্গম এ যেন তারই ইঙ্গিত। তাই পথিক কণ্ঠে ক্রমাগত ধ্বনিত হতে থাকে, স্বামীয়ে শরণম আইয়াপ্পা, হে প্রভু তোমার শরণ নিলাম। প্রায় 3 ঘন্টা হাঁটার পর শবরী পীঠে পৌঁছলাম। এখানেই শ্রী রামচন্দ্রের আগমন প্রতীক্ষায় শবরী তপস্যা করেছিলেন। আজও ভক্ত নরনারী সেখানে কর্পূর জেলে দেয়, পূজা দেয় নারকেল দিয়ে, আবার কেউ বা বাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করে। আইয়াপ্পানের মন্দির আরও উঁচুতে, যাঁর আকর্ষণে এই দুর্গম পথ অতিক্রম করে যুগে যুগে এসেছে পুণ্যলোভী মানুষ, সেই বিষ্ণুজাত বীরের মহিমা কীর্তন শুনতে শুনতে এগিয়ে চলি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।